السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى: فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين الذين هم يراءون ويمنعون الماعون. وقال سبحانه: وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا. عن ابن عمر رضي الله تعالى عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সবাই لا إله إلا الله. لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের চতুর্থ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা, ব্যস্ততা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুইজনের জায়গা হইব তো এই মেয়েরা খালি একশো কিনলে দুজন আইও, সামনে আইও। সামনের কাতার ফজিলত তোমাদের জানা নাই তঙ্গর যদি ওয়াজ করার লাগে মানুষের কিরম খালি করে পড়েছি। আমরা মুরব্বীরা সামনের কাতারটা পুরো করি। এই ফারুক ভাই, সামনের কাতার পুরো করি এলাম। সামনের কাতারে তো ফজিলত বেশি। আল্লাহ, সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহু আকবার কাবীরা। যে আমরা খেয়াল করি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাদাকাতুল ফিতর। বলেন এটার নাম কি? সাদাকাতুল ফিতর। এটা আপনারা শিখবেন, জানবেন এবং ওয়াজ আপনাদেরকেও করা লাগবে। ওয়াজ আমরা সবাই মোটামুটি সবাই ওয়াজ জানি, কিন্তু আমাদের সমাজের সব মানুষ ওয়াজ অনেকেই জানে, অনেকে জানে না, অনেকে বুঝে না সাদকাতুল ফিতর কি। রমজানের শেষ মুহূর্তে অনেকে আসি, অনেকে জানার পরও জিজ্ঞাসা করে আর একটু ভালো করে জানার জন্য, অনেকে না জেনে জিজ্ঞাসা করে যে হুজুর এটা কি, কিভাবে দিতে হয়, ঠিক আছে না? এই জন্য এগুলো জানতে হবে, আমাদেরকে জানতে হবে জানার মতো, যেন বোঝা যায় না কেন। তাহলে উপরে মাইক বন্ধ করিস, ভিতরটা দাও, ভিতরটা দাও উপরে। এখন বুঝা জানি, একটু বাড়াই দাও। এখন বুঝেন নেই, উপরে বন্ধ। এখন তো যেটা বললাম যে আমাদেরকে সাদাকাতুল ফিতর এটা কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেন নির্ধারণ করেছে, এটা আদায় করলে আমাদের কি হবে, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করুন করে আমিন। আমরা আজকে আলোচনার জন্য শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। কদ আফলাহা ওই সমস্ত ব্যক্তিরা সফল কাম, মান তাযাক্কা যারা নিজেদেরকে পবিত্র করেছে। কিভাবে পবিত্র করেছে? একাধিক মুফাসসিরে কেরামের মতে এই আয়াতটা আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের উপর নাযিল করেছে। অন্য জায়গায় আরো আছে কদ আফলাহা মান যাক্কাহা, এভাবে আছে, কদ খাবা মান দাসসাহা, এভাবে আছে। ওই সমস্ত ব্যক্তি কদ আফলাহা মান যাক্কাহা তারা সফল কাম যারা নিজেদেরকে পবিত্র করেছে, কদ খাবা মান দাসসাহা যারা নিজেদেরকে তারাই মানে বিপর্যস্ত, তারাই বিফল, যারা নিজেদেরকে ফেলে দিয়েছে, দাবিয়ে দিয়েছে, ভালো কাজ করে নাই, নিজেদেরকে উঠাতে পারে না উপরে। তো এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে সদকাতুল ফিতর না দিলে, দান সদকা না করলে, আমার সম্পদ থাকার পরও যারা গরিবদের প্রতি খেয়াল করে না, ইতিমদেরকে দেখে না, মিসকিনদেরকে দেখে না, অভাবীদেরকে দেখে না, এদের পরিণতি কি হবে আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের হাদিসের মধ্যে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন আমাদেরকে। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফরজ করে দিয়েছে
এখানে আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদের মতে এখানে সাদকাতুল ফিতর ফরজ। বলেন সাদকাতুল ফিতর কি? কার মতে? ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে সাদকাতুল ফিতর ফরজ। কেন? রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, ফরজ রাসূলুল্লাহ, রাসূল ফরজ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং বেশিরভাগ উলামায়ে কেরামের মতে এখানে ফরজ দ্বারা আল্লাহ রাসূল ওয়াজিব করে দিয়েছেন। বিষয়টা যেহেতু আম, রাসূলের কোনো নির্দেশ, এটা ওয়াজিব সাব্যস্ত হয়ে গেছে। এই জন্য আবার কারো কারো মতো এটা সুন্নাহ। তো আমাদের মাযহাব অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা মাসালা যদি আপনি ফলো করেন, পুরা দুনিয়ায় আজকে আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা মূর্খ, নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আর কি, এরা ছাড়া যত এলেম অন্বেষণকারী, যত বিচক্ষণ ব্যক্তি আছে, আবু হানিফার মাসালার কাছে যখন যা তখন নিজেরা অবাক হয়ে যা যে তিনি কত চিন্তা ভাবনা করে মাসালা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ওনাকে ইমামে আযম বলা হয়। কি বলা হয় ওনাকে? বলেন না, উনি নিজে ওনাকে ইমামে আযম বলতেন না, মানুষ বলতেন ইমামে আযম। তৎকালীন যুগের সমস্ত আলেম ওলামারা বলতেন ইমামে আযম। তো তিনি বলেছেন যে এটা ফরজ মানে ওয়াজিব করা হয়েছে। কি ওয়াজিব করা হয়েছে? যে যাকাতুল ফিতর এটা কি? সাআম মিন তামারিন, এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাইরিন, এক সা পরিমাণ জব, আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক গোলাম অথবা প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপর এটা ফরজ। ওয়াল যাকারি ওয়াল উনসা, প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে ফরজ। ওয়াস সগীরি ওয়াল কাবীর, প্রত্যেক ছোট বড়র উপরে ফরজ। মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত। ওই যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে তোমার অধীনে যদি কোনো গোলাম থাকে, যেহেতু বর্তমানে গোলামের কথা নাই, গোলাম যদি মুশরিকি হয়, ইহুদি হয়, নাসারা হয়, তার সাদাকাতুল ফিতর মালিক আদায় করা লাগবে, যেহেতু সে মালিকের অধীনে কাজ করে। তো কি বলছে? ও আমার বিহা, আর তার ব্যাপারে রাসূল আমাদেরকে আদেশ করেছেন। ও আমার বিহা, তার ব্যাপারে। কার ব্যাপারে? ওই যে সাদাকাতুল ফিতরের ব্যাপারে। আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ নামাজের জন্য বের হওয়ার আগেই তোমরা এটা গরিবদের মাঝে বন্টন করে দিবে। সুবহানাল্লাহ, কত সুন্দর নীতি ইসলামের। এরপর আসেন হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তুআমিন, এক সা পরিমাণ খাদ্য, আও সাআম মিন শাইরিন, এক সা পরিমাণ জব, আও সাআম মিন তামারিন, এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন আকিতিন, এক সা পরিমাণ পনির, যেটা সর্বোচ্চ মূল্য। আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের যারা মন্ত্রীরা আছেন, এমপিরা আছেন, চেয়ারম্যান, মন্ত্রী এমপিরা সহ চেয়ারম্যান মেম্বারদের মধ্যে অনেকে আছে জাকাত খায় না। অনেক গরিব মেম্বার চেয়ারম্যান আছে, খুঁজলে পাওয়া যায়। যদি সম্পদশালী হয়, চেয়ারম্যান মেম্বার ছাড়া পাবলিকের মধ্যে অনেকে আছে কোটি টাকার মালিক আছে না? আছে কিনা? তারাই কিন্তু 115 টাকা জাকাত দিলে, সদকা দিলে সদকা আদায় হবে না। কেন হবে না? কারণ আপনি আপনার ব্যক্তি অনুযায়ী, সম্পদ অনুযায়ী জাকাত দেওয়া লাগবে, সাদাকাতুল ফিতর আদায় করা লাগবে। যাদের সামর্থ্য আছে তারা 2640 টাকা জনপ্রতি দিবে, আর যারা মিডিয়াম দিবেন তারা 396 টাকা দিবে। যারা একেবারেই যারা গরিব, যারা কি গরিবের কি বা মোটামুটি জাকাতের টাকার মালিক হয়েছে, 62,000 টাকার মালিক মাত্র হয়েছে, অথবা 10,000 টাকার মালিক আছে, সে পেনা পেনা নাই, তাহলে সে দিবে 115 টাকা। এটা হলো গরিবদের জন্য যাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা গরিবরাও আদায় করতে পারে। কারা আদায় করতে পারে? গরিবরাও আদায় করতে পারে। হাদিসে আসতেছে, আমি বলতেছি গরিবরা আদায় করলে কি হবে। কোন গরিব ব্যক্তি যদি সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে সে কি পরিমাণ সওয়াব পাবে। চিন্তা করে দেখছেন এই বিষয়টা? আমরা তো এগুলো কখনো চিন্তা করি না, কখনো চিন্তা করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আপনার মদিনার অলিতে, মক্কা নগরীর অলিতে গলিতে এক ব্যক্তিকে নামাই দিছে। কি নামাই দিছে? নামাই দিয়ে তিনি ঘোষণা করাই দিলেন
যে প্রত্যেক ব্যক্তির উপরে প্রতি 2 জনের উপরে 1 সা পরিমাণ গম সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, ফরজ। ওই যে ইমাম শাফির মতো ফরজ, আমাদের মতো ওয়াজিব, কারো মতো আবার সুন্নাহ। কেন? আবার এটি বলছে যদি জব না থাকে তুমি পারলে অন্যটা দাও, শুধু যে জব দিতে হবে বিষয়টি এমন নয়। আপনি জব ছাড়া বাকি অথবা অন্য যে কোনো খাদ্য দাও, যে কোনো খাদ্য। এখন দেখা যাইতেছে ওই যে আহলে হাদিস, এদেশে যারা সবচেয়ে বেশি ব্যবসা সৃষ্টি করে, নিজেরা যেটা বুঝছে, এদের কথা হলো টাকা দিয়ে জাকাত আদায় করলে জাকাত হবে না, আদায় হবে না, এরা চাল দিয়ে আদায় করে। চাউলের কথা তো হাদিসের মধ্যে নাই। তো এই জন্য খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ওনার আমলে উনি কিন্তু দরিদ্রদের মধ্যে যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার জন্য আদেশ জারি করলেন। সাদাকাতুল ফিতর মানে কি? সাদাকাতুল ফিতরের মানে হলো, ফিতর মানে ভাঙ্গা। কি ভাঙছেন আপনি? সাদাকাতুল মানে রমজান ভাঙ্গা। কি রমজান ভাঙবেন? ঈদের দিন আমাদের রমজান শেষ, আমরা রোজা ভেঙে ফেলেছি না, তো ওই ভাঙ্গার সদকা। কি ভাঙ্গার সদকা? রোজা ভাঙ্গার সদকা। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা রোজা অবস্থায় যদি কোনো অহেতুক কথাবার্তা বলে থাকে অথবা রোজা অবস্থায় যদি কোনো ফাহেসা কথাবার্তা বলে থাকে, ধরেন আপনি রোজা রাখছেন, দোকানে বসে হঠাৎ টিভি চাইলেন, সিনেমা একটা চাইলেন, ভালো লাগলে চাইলেন, আসে না অনেকে এরকম? আরে দেখে কিনা? একটু কথা বলেন আপনারা, দেখে না অনেকে? হাজারো বাধা দিলে মানুষ শুনে না। তো কোনো বান্দা যদি রোজা রাখা অবস্থায় এই ধরনের কোনো গুনাহ হয়ে যায়, তো আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের মাধ্যমে তার এই ছোট, মানে এটা যদি অনিচ্ছে ইচ্ছে কিন্তু সবসময় আগ করে চাই দেখলে হবে না, কিন্তু যদি কোনো গুনাহ হয়ে যায় তো আল্লাহ তাআলা এটার মধ্যে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো এখন ফাহেসা কথাবার্তা এটা কিছুই মনে করি না। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরা সফলকার, الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কথা, والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে, কোথায় যাবে? জান্নাতে যারা যাবে এরা কোনো অহেতুক অশ্লীল কথাবার্তা তারা সেখানে শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া। সূরা গাশিয়ার ভিতরে উজু ইয়াওয়াজিন নাওজিয়া লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন লা তাসমাউ ফিহা লাগওয়া, লা তাসমাউ ফিহা লাগওয়া। জান্নাতের মধ্যে কোনো মানুষ লাগওয়া অহেতুক কোনো কথা শুনবে না। তো আল্লাহ তাআলা বলেন মুমিনের একটা গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই জন্য যারা অহেতুক কথাবার্তা বলা নিষেধ, যদিও বলে ফেলি তো আল্লাহ তাআলা এই সদকার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাবা অথবা আব্দুল্লাহ ইবনে সালাবা ইবনে আবি সাঈদ, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? তিনি বলেন যে যাকাত 1 সা পরিমাণ ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। যে এটা এজন্য করা হয়েছে যে আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে ধনীদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। বলেন না, এই সাদকা ফিতরের মাধ্যমে কাদেরকে পবিত্র করবেন? ধনীদেরকে পবিত্র করবেন। এবং আল্লাহ রাসূল বলেন, ওয়া আম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দু আলাইহি আকসার মিম্মা আতাহু। কোন ফকির, কোন গরিব মানুষ যদি সাদাকায়ে ফিতর আদায় করে, আল্লাহ তাআলা ফায়ারুদ্দু আলাইহি আকসার মিম্মা আতাহু, আল্লাহ তাআলা সে যতটুকু দিবে তার চাইতে বেশি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন সাদাকাতুল ফিতর কারা দিবে? হাদিস শরীফের মধ্যে আসছে, যার নেসাব পরিমাণ, যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক, তিনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। এটা হলো হানাফি মাযহাবিদের মত। ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম হাম্বলের মত হলো কোন ব্যক্তির যদি ঈদের দিন মানে রমজান শেষ, ঈদের চাঁদ দেখা গেছে বা ইফতারি করে ফেলছে, ওই সময় যদি কোনো ব্যক্তির অধীনে তার পরিবারের একদিনের খাদ্য অবশিষ্ট থাকে এবং অবশিষ্ট থাকার পরে বাকি যদি সাদকাতুল ফিতর আদায় করার মতো সম্পদ তার কাছে থাকে, তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব।
কত কঠিন দেখছেন। একদিনের খাদ্য থাকলে এবং একদিনের খাদ্য রাখার পরে যদি আপনার কাছে 115 টাকা অথবা 396 টাকা অথবা 2640 টাকা থাকে, আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতে যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি প্রকাশ্য ধনী হতে পারে না, প্রকাশ্য বলতে যার নেশাব পরিমাণ মালিক হতে পারে না এখনো ৬২,০০০ টাকা, যাকাতের রূপার হিসাব হলো ৬২,০০০ টাকা। কত টাকা বলেন না, কত টাকা? যার অধীনে আপনার ঈদের দিন শবে সাদেকের আগে যার কাছে ৬২,০০০ টাকা থাকবে, সে কোনো দেনা ফেনা নাই, তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। এটার জন্য 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না, যাকাতের জন্য 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। তাহলে আমরা কি বুঝলাম? হাদিসের মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম। একটা হলো নেশাব পরিমাণ যারা মালিক, যারা ধনী তারা সদকাতুল ফিতর আদায় করবে। যারা গরিব, যার কাছে ৬২,০০০ টাকা নাই, ৬০,০০০ টাকা আছে, ওই ব্যক্তিও গরিব। ইসলামী শরীয়তের পরিভাষায় যার কাছে কত টাকা আছে? ৬০,০০০ টাকা আছে, সে ১,০০০ টাকা যাকাত খাইতে পারবে, ১,৫০০ টাকা যাকাত খাইতে পারবে। তাহলে ওই ব্যক্তিও সদকাতুল ফিতর আদায় করতে পারবে যার কাছে ১,০০০ টাকা আছে। কত টাকা আছে? ঈদের দিন শবে সাদেকের সময় যার কাছে ১,০০০ টাকা আছে সেও সদকাতুল ফিতর আদায় করতে পারবে। কেন? রাসূল বলেছেন ওয়াম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দু আলাইহি আকতার মিম্মা আতাহু। কোন ফকির যদি সদকাতুল ফিতর আদায় করে, ফকির মানে আমাদের দেশের পুঁজি বিচারকে এই ফকির না। ইসলামী শরীয়ত এরা কিন্তু অনেক টাকা মালিক, ভিক্ষা করি কোটিপতি আছে না ভাই, আছে না? অনেক সময় বস্তা বস্তা টাকা পাওয়া যায়। ইসলামী শরীয়তে যারা ভিক্ষা করে এদেরকে ফকির বলা হয় না, এদেরকে বলা হয় সাইল মিসকিন। কিন্তু ইসলামী শরীয়তে ফকির ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই। নেশাব পরিমাণ মানে রূপার পরিভাষায় যার কাছে ৬২,০০০ টাকা বর্তমানে নাই, সে ফকির। তাহলে সেও যাকাত দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করে পড়ে আমিন। এবার আসেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি এতিমকে না দেন, মিসকিনকে না দেন, আপনার পরিণতি কি হবে? আল্লাহ কি বলছে, আমরা কি করতেছি একটু আমরা আলোচনা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমরা একটা বিষয় মনে রাখবো, পরকালের প্রতি যার অন্তরে ভয় আছে সে কিন্তু সবসময় একটু ভালো কাজ বেশি করার চেষ্টা করে কি করে না? একটু কথা বলেন, করে কি করে না? পরকালের প্রতি যার ভয় নাই সে সামান্য কাজ করলো মনে করে আমি তো বহুত কাজ করে ফেলাইছি, মনে করে কি করে না? দেখবেন অনেকে নামাজ পড়ে না, করবে দূর আমি তো নামাজ না পড়ি না, কত ভালো কাজ করি। আবার অনেকে দান সদকা করে, কিছু করবে আমি তো মেলা কিছু করে ফেলেছি। আবার অনেকে নামাজ পড়ে দান সদকা করে না, আমি তো নামাজ ঠিক মতো পড়ি। তার যে সদকা করা দরকার সেটা সে বুঝে না। তো যেটা বললাম যে আল্লাহ কি বলে, একটা জিনিস খেয়াল করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে আপনি কি তাদেরকে দেখেছেন যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে? এখন আপনি বলবেন আমি তো প্রতিদান দিবসকে স্বীকার করি। তো আল্লাহ তাআলা বলতেছেন প্রতিদান দিবসকে কারা অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে তাড়ায়া দেয়। নাউযুবিল্লাহ, তাড়ায়া দেয়। বলেন না কি করে? তাড়ায়া দেয়। তো আপনি তো জানেন যে পরকাল হিসাব নিকাশ হবে, কিন্তু এতিমকে তো দেন না। কেন দেন না? অনেকে বলে যে দুনিয়ায় এটা তো বাকি, পরকাল এটা তো মরি গেলে না হামু, এটা তো হরের কথা। বলে কি বলে না? তার ঈমান নাই, কারণ সে তো পরকালকে মনে প্রাণে বিশ্বাস করে না। আল্লাহ কি বলছেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন কারা? ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, পরকাল আছে, মরে যাবো, জান্নাতে আল্লাহ, এমন না, দৃঢ় বিশ্বাস যে আমাকে পরকালের জন্য কিছু করাই লাগবে, এই ধরে এটাকে বলা হয় দৃঢ় বিশ্বাস, এবং ভালো কাজ করে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ করে না। মিসকিন কারা? যারা একেবারেই অসহায়, সমাজে যাদের কিছুই নাই, চলার মতো কিছুই নাই, খাবার মতো কিছুই নাই, থাকার মতো কিছুই নেই, এদেরকে বলা হয় মিসকিন। এটা হলো ইসলামী শরীয়তের পরিভাষা। আমার আপনার পরিভাষা ব্যবহার করলে হবে না। দান সদকার ক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলতে সেটা ব্যবহার করা লাগবে। এরপর আসেন, আল্লাহ তাআলা বলেন
আল্লাযীনা হুম ইউরাউন। এর আগে একটা কথা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস, তাদের সাথে তারাও যারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং ছোট খাটো জিনিসও মানুষকে দেয় না। আপনার বাড়িতে একটা কুড়াল আছে, একটা গরিব তার পরিবারে একটা কুড়াল নাই, কি নাই? কুড়াল নাই, আপনার কাছে গেছে, আপনি দিলেন না, আপনি ধ্বংস। আমি বলি না, আল্লাহ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো জিনিসও দেয় না। তারপরে আপনার বাড়িতে একটা কোদাল আছে, কোদাল, একটা গরিব তার একটা কোদাল নাই, আপনার কাছে গেল, আপনি দিলেন না, আপনি ধ্বংস। কে বলছে? আল্লাহ বলছে, আমি বলি নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লি এবং তারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর কাজ করে, ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো জিনিস মানুষকে দেয় না। আপনার বাড়িতে একটা প্লেট আছে, একটা গরিব আপনার বাড়ির পাশে আছে, তার একটা বাড়িতে মেহমান আছে, মেহমান আসছে, এখন মেহমানের সমাধান করার জন্য একটা সুন্দর প্লেট দরকার। এখন মেহমান সম্ভ্রান্ত, আপনি চাইলে আপনার প্লেটটা দিলে তার সম্মান বেঁচে যায়, সে সম্মান মানে তার নিজের সম্মান ফিরে পায়, আপনি দিলেন না, আপনি ধ্বংস। কে বলছে? বলেন না কে বলছে, বলেন না কে বলছে? আল্লাহ। ওয়ায়ামনাউনাল মাউন, সূরা আরওয়াইতাল লাযী, সূরা মাউন আর কি, এটাকে আমরা আরওয়াইতাল লাযী বলি বাংলা ভাষায়, মানে আমাদের ভাষায় আর কি। এটার সর্বশেষ আয়াতের তাফসীর বাংলা, এখন তাফসীরের অভাব নাই, দেখেন আপনারা খুলে ওয়ায়ামনাউনাল মাউনের তাফসীর। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলকে সরাসরি আল্লাহ আদেশ করছেন। কি আদেশ করছেন? আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, আপনি কখনো এতিমদেরকে তাড়িয়ে দিবেন না। আপনার কাছে এতিম আসছে, আপনি তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, একটা সায়েল ভিক্ষুক মিসকিন আসছে, আপনি তাকে ধমক দিবেন না। কেন? তানহার, এটা কোন পর্যায়ের শব্দ এটা আপনি জানেন? তানহার, এটা আল্লাহ তাআলা মা বাবার সাথে ব্যবহার করছে না, যে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, ওয়াকাদা সিদ্ধান্ত হয়ে গেছে। সেখানে আল্লাহ মা বাবার সিদ্ধান্তের জায়গায় গিয়ে বলছে ফালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবা। সেই মা বাবাকে ধমক দেওয়া যাবে না, সেই শব্দ আল্লাহ মিসকিনদের সাথে ব্যবহার করে দিয়েছেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না। ও নবী, সরাসরি নবীকে যদি এই কথা বলতে পারে, আমার আপনার ব্যাপারে কি হবে চিন্তা করে দেখেন। এবার আসেন যে এখন আপনি তাকে দিতে পারেন নাই, কি করতে পারেন নাই? তাকে আপনি দিতে পারেন নাই, আপনার কাছে নাই, আপনি তাকে ফেরত দেওয়া লাগবে। তাহলে কিভাবে দিবেন? আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। সুবহানাল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর নীতি কত সুন্দর। আল্লাহ তাআলা বলে ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদেরকে ফেরত দিতে চাও, ফিরিয়ে দিতে চাও, তাদেরকে দান করবা না, তোমার কাছে নাই, ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা, তুমি আল্লাহর কাছ থেকে আল্লাহর দেওয়া নেয়ামত টাকা পয়সা তালাশ করতেছো, ফাকুল লাহুম কওলাম মাইসুরা, তাদের সাথে সহজ ভাষায় কথা বলো। ফাকুল লাহুম, তাদের সাথে কথা বলো। কওলাম মাইসুরা, সহজ ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, শিষ্টাচারিতা অবলম্বন করে কথা বলো। ধমক দিয়ে না, এই বেড়া তোর কত দেবো, এই বেড়া তোর প্রতিদিন দিতে, আপনি তো এই দেশে এই পৃথিবীতে ল্যাংটা আসছেন, কিছু ছিল না, আজকে আপনি কোটি টাকার মালিক, আজকে মরে গেলে সম্পদ কে খাবে? ও মেয়ে কে খাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক সামনে নিন্দাকারী, পিছনে দুষ্টতাকারী। শুধু এরা নয়, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা নিজেদের সম্পদগুলোরে জমা করে রাখে, গয়না গয়না রাখে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা মনে করে
এদের সম্পদ এদেরকে চিরস্থায়ী করে ফেলবে। অনেক সময় কিছু বড় লোকের অবস্থা দেখবেন, টাকা একেবারে শক্তভাবে ধরেন। আবার অনেক সময় কিছু ক্ষমতাশালী মানুষের আচরণ দেখলে বুঝবেন মনে হয় যেন আর ক্ষমতা জীবনেও যাবে না, এমন খারাপ আচরণ মানুষের সাথে করে। আল্লাহ বলেন এ মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এর টাকা এর ক্ষমতা এ মনে করে চিরস্থায়ী করে ফেলবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। কাল্লা লা ইউমবাযান্না, তাকে ফেলে দেওয়া হবে হোতামা, চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে। ওয়ামা আদরাকা মাল হুতামা, চূর্ণ বিচূর্ণকারী কি? রাসূলকে আল্লাহ প্রশ্ন করলেন। এবার আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন জাহান্নামীকে পুড়তে পুড়তে তার অন্তর পর্যন্ত চলে যাবে। আল্লাতী তাত্তালিউ, এটা পৌঁছে যাবে আফিদা, তার অন্তর পর্যন্ত। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সে থাকবে ডাকনা দেওয়া জিনিসের ভিতরে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং সেটা থাকবে দীর্ঘায়িত খুঁটি, এবং সেটার দীর্ঘায়িত খুঁটি থাকবে এবং ডাকনা দেওয়া থাকবে। যারা নিজেদের সম্পদ জমা করে রাখে, গরিবদেরকে দেয় না, এতিমকে দেয় না, মিসকিনকে দেয় না, ভাই অভাব আছে ভাইকে দেয় না, বোনকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, প্রতিবেশীকে দেয় না। আল্লাহ তাআলা বলেন এরা কোন জাহান্নামে থাকবে? সূরা হুমাযার ভিতরে 3 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। এক শ্রেণী হলো যারা মানুষকে সামনে ধিক্কার জানায়, কাউকে মূল্য দেয় না, মানুষকে কোনো মূল্যায়ন করতে জানে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরেক শ্রেণী হলো এরা মানুষের পিছনে দুঃচর্চা করে। 3 নাম্বার আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে রাখে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবুম মুহিন। মুহিন না মুহিনা? মুহিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা ইয়াবখালুনা, কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, মানুষকেও কৃপণতা করতে উপদেশ দেয়। আপনি ধনী মানুষ, আপনি একদিন নিজেও মানুষকে দান সদকা করেন না, যারা দেয় তাদেরকে বলেন দূর গরিবের আর কত দিবি, থাক দিস না, ধরে গরিবের হোসে না। একটু খেয়াল করেন, একটা জিনিস মনে রাখবেন, আমাদের একটা পরিবেশ আছে, আমাদের গ্রামের একটা পরিবেশ আছে, গরিবের পেট বড়, বলে কি বলে না? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। সাগর থেকে পানি আসতেছে, কি আসতেছে? এখানে 2টা গর্ত আছে সাগরের, এই যে বেড়িবাঁধ, 2টা পুকুর আছে, সাগর থেকে পানি আসতেছে। একটা পুকুর ভর্তি, আরেকটা পুকুরে পানি নাই। বলেন তো সাগরের পানিটা কোন পুকুরে পড়বে? আর যে 2টা পুকুর আছে, একটা পুকুর ভর্তি আরেকটা পুকুর খালি। এখন আপনি যদি বাঁধ ছেড়ে দেন, পানিটা কোন পুকুরে পড়বে? খালিতে পড়বে। অনেক সময় যদি সাগরের স্রোতের চাইতে যে পুকুরটা ভর্তি আছে ওইটা একটু বেশি ভরা থাকে, এইটা উল্টা সাগরের বলবে তো তুই আমার থেকে একটু নে, বলবে কি বলবে না? খালিটা যাবে। এখন যারা বলে গরিবের পেট বড়, অগর যাদের পোষণ, একটা জিনিস মনে রাখবেন, যারা বড় লোক কত কিছু খায় সারাদিন, কত খায়। সকালবেলা নাস্তা, কলা ডিম, ওইটা সেইটা খায়, একটু পরে আবার দুপুরে নাস্তা, 10টা বাজে নাস্তা, 3টা বাজে নাস্তা, ওই নাস্তা সেই নাস্তা। একটা গরিব এতিমের ছেলে যার কিছুই নাই, সে কি খায় আমাকে একটু বলেন তো? তার কিছু খাবার আছে? আরে কথা বলেন, আছে নাকি? তার তো এটা সাগর হয়ে রয়েছে, খালি পরিবর টুপুস করে নিচে চলে যাবো। তাহলে গরিবের পেট বড় না, গরিব ক্ষুধার্ত, আমার আপনার উচিত তাকে দেওয়া। সে না চাইলেও এরা তুই খাইছিস কিনা আমার খোঁজ খবর নেওয়া, তার চেহারা দেখে আমার তার অবস্থা আমাকে বুঝা। এটা ওয়াজিব, এটা আমার আপনার উপরে ফরজ, ওয়াজিব। তা আল্লাহ তাআলা এটা বললেন যে ওয়ায়ামুরুন নাসা বিল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে এটা সে গোপন করে রাখছে। আছে কো নাই? আছে, তার সে মেলা টাকার মালিক, খালি জমি কিনে, ওই জাকাত দিত না, খালি জমি কিনে, বুট বানা, খালি ব্যবসা লাগাই দেয়, তাহলে টাকা বাড়ি গেলে যদি জাকাত দেন লাগে। সালাকি করেন না, ওমাকারু ওমাকারুল্লাহ, তুমি কৌশল করো, আল্লাহ ডাইরেক্ট 1 কোটি টাকা বুট দিয়ে নিয়ে সাগরে ডুবে দিব। যেটা তুমি 1 কোটি টাকা, ওইটাই সাগরে ডুবে দিব। ওই সাগরে ডুবে গেলে ওইটা চোখে দেখতে না। কুমিল্লাতে আমি এক বাড়িতে 9 মাস ছিলাম, ওইখানে একটা লোক ছিল, উনি একটা কথা বলতেন যে আমরা এমন বাঙালি, হাতিটা আঙ্গ পাশে দিয়ে আমরা চোখে দেখি না, মশাটা যখন যা
থাপ্পড় মারে একদম মানে যাত্রা করে পালায়। ওই হাতিটা দেখতে যায় আমাদের পাশে দিয়া, অর্থাৎ উনি বুঝাতে চাইছে হাতি পরিমাণ ক্ষয়ক্ষতি হলে এটা আমরা দেখি না, ওই মশা পরিমাণ গরিবদেরকে আমরা দিতে গেলে সেখানে আমাদের শরীরে লেগে আমাদের ব্রেনের মধ্যে লেগে যায়, ঠিক না? ওইটাকে আমরা দিই। আল্লাহ বললেন যে যারা এই ধরনের কাজ করে এদের ঈমান নাই। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আল্লাহ এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কৃপণতা থেকে, বখিলতা থেকে দূর রাখতে। আমিন। প্রিয় মুসলিয়ানি কেরাম, আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতেও এই সাদাকাতুল ফিতর এবং যাকাত নিয়ে আলোচনা করব। আপনাদেরকে যেটা বলবো, আপনারা চাইলে এখন থেকে যারা গরিব, মানে আপনি যদি টাকা দিবেন তা নয়, আপনি মনে করেন যে একটা পরিবারের মধ্যে গরিব মানুষ আছে, তাদের কাপড় নাই, আপনি তাদেরকে একটা কাপড় কিনে দেন। অনেক সময় মা বাবা চায় তারা ঈদের সময় তাদের নতুন কিছু লাগবে না, তার ছেলের জন্য যদি একটা নতুন পোশাক হইতো, একটা প্যান্ট হইতো, একটা জামা হইতো, একটা গেঞ্জি হইতো, তারা খুশি। খুশি না ভাই? কথা বলেন না কেন, খুশি কিনা? তা আপনি একটা গরিব পরিবারে একটা কাপড় দেন, দামি একটা কাপড় দিয়ে দেন, অথবা তাকে 1 কেজি চিনি কিনে দেন, মানে 5 কেজি চিনি দেন, 2 কেজি সেমাই কিনে দেন, অথবা তার ছেলে মেয়েদেরকে কয়েকটা কাপড়, একটা প্যান্ট কিনে দেন। মানে একটা গরিব পরিবারের জন্য যেটা প্রয়োজন, যার টাকা নাই তাকে টাকা দেন। হ্যাঁ, আপনি এটা করেন, অর্থাৎ যার ফ্যামিলিতে যেটা চাহিদা আছে আপনি সেটা দেন। আপনি মনে করেন যে আমার যাকাত খরচ দিতে শুধু কাপড় কিছু কিনে দেবেন, যাকাত আদায় হবে না। কাপড় যাকাত আদায় হবে না। কাপড় যাকাতের বিধান এটা নয়। সাদাকাতুল ফিতর আপনি চাইলে টাকাও দিতে পারেন, কাপড় দিতে পারেন, খাদ্য দিতে পারেন, যেটা যার পরিবারের চাহিদা যেটা সেটা দেন, কোনো সমস্যা না, আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে সব ধরনের বখিলতা দূর করে দিক। পড়ে আমিন পড়েন না আমিন। আপনারা লাগে বখিলতা করবেন লাগে, আপনারা আমিন করেন না। যার যা আছে নিজের সামর্থ্য অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জব পড়ে নেই, এরপর আমরা কালেকশনটা করব।